আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশে ফেসবুক কিভাবে ব্যবহার করবেন। বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে ফেসবুক বন্ধ রয়েছে। আপনি চাইলে খুব সহজেই বাংলাদেশে ফেসবুক ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাংলাদেশে একটি VPN এর মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশে ফেসবুকটি ব্যবহার করতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি, কিভাবে আপনারা একটি VPN এর মাধ্যমে বাংলাদেশে ফেসবুক ব্যবহার করতে পারবেন। বর্তমানে কিন্তু ওয়াইফাই এবং নেটও কিন্তু দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করতে পারছি না। ওকে, তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। তারপর এখানে চার্জ বক্স পেয়ে যাবেন। চার্জ বক্সে আপনাকে লিখতে হবে যেটা 1.1.1.VPN লিখে আপনি চার্জ করে দিবেন। তো আমি এটা লিখে চার্জ করে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাবেন যে নিচে একটি VPN আছে, এই VPNটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি VPNটি আনইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এখান থেকে VPNটি আবারও ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার VPNটি কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে কিন্তু আপনাদের জন্য যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু আপনারা দিয়ে দিবেন। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর এখান থেকে ইনস্টল VPN প্রোফাইলে ক্লিক করব। এভাবে সম্পূর্ণ ক্লিক করে এখান থেকে আমরা ওকে অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আবার আমরা ইনস্টল VPN-এ ক্লিক করব। ওকে, তারপর আপনারা দেখতে পাবেন যে এটা আপনারা অন করে দিবেন আগে। তো আমি এটা অন করে দিচ্ছি। তারপর উপরে একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন, আপনারা সেই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অ্যাডভান্স, আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক করছি। তবে একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে আপনারা এটা আপনার সম্পূর্ণ কপি করে নেবেন। এটার উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ কপি হয়ে যাবে। ওকে, আমার এটা কপি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশন, এই অপশনের উপরে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন এখানে ডিএনসি সেটিংস, এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি গেট ওয়াই ডো, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেটা কপি করেছিলেন এটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই অপশনের উপরে ক্লিক করবেন। আপনার কাজটি সম্পূর্ণ শেষ। ওকে, তো আমরা আবার ব্যাগে চলে যাচ্ছি। ওকে, তারপর এখানে দেখতে পারবেন এখানে আপনি আবারও এই থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন আপনার নেটটা স্পিড বাড়ানোর জন্য। এখানে ক্লিক করলাম। তারপর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে এই 1 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। তো আমরা 1 নম্বর অপশনে সিলেক্ট করছি, আমাদের কাজটি শেষ। এখন আমাদের VPNটি কিন্তু সম্পূর্ণ কানেক্ট রয়েছে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের ফেসবুকে, দেখি আমাদের ফেসবুকটি চলে কিনা। ওকে, তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক আইডিতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি কিন্তু খুব সহজে চলতেছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে এই VPN এর মাধ্যমে আপনার ফেসবুক আইডি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বর্তমানে যে সিচুয়েশন, কখন আমাদেরকে ফেসবুক ওপেন করে দিবে সেটা আমরাও নিজেও জানি না। আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে ফেসবুক আইডি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।